আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 শিক্ষার্থী বন্ধুরা ইতোমধ্যেই তোমাদের প্রায় সকল স্কুলে প্রি টেস্ট পরীক্ষা শেষের পথে, হয়তো কোন স্কুলে শেষ হয়েছে, হয়তো কোনো স্কুলে আর একটা বা দুইটা করে বাকি আছে। বন্ধুরা, এখন তোমাদের প্রি টেস্ট পরীক্ষার পরে কিন্তু তোমাদের আসল যুদ্ধ শুরু। এখন ভাইয়া যুদ্ধ কি? আমরা তো কোনো যুদ্ধ করতেছি না। হ্যাঁ, আমি বলবো তোমরা অবশ্যই যুদ্ধ করতেছো। সেটা কি জানো? নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ। তো এর জন্য তোমাদেরকে কি করতে হবে একটা জিনিস ভেবে দেখো। তোমাদের এরপরে খুব দ্রুত, অর্থাৎ দেখা যাচ্ছে যে অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের শুরুর দিকে তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে তোমাদের সম্পূর্ণ বই কি শেষ? একটাবার মাথাকে, নিজেকে ঠান্ডা মাথায় একটু চুপ থেকে রাত্রেবেলা শোবার আগে একটাবার চিন্তা করো তো, যে আসলে কি আমার বইটা শেষ? আমি যদি এখন পরীক্ষার হলে বসি তাহলে কি আমি A+ পাওয়ার যোগ্যতা রাখি? আমি কি A+ পাবো, বা আমি কি আদৌ পাস করব? এমন অনেক স্টুডেন্ট আছে যে এই মুহূর্তে পাস করার অ্যাবিলিটিও নাই। তো ভাইয়ারা, অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে ভাইয়া এখন কিভাবে পড়বো, কিভাবে পড়লে টেস্ট পরীক্ষাতে খুব সহজে একটা ভালো ফলাফল করতে পারবো এবং এসএসসি 25 সালে সহজে GPA 5 পাবো, এটা কি আদৌ সম্ভব? তাদেরকে আমি বলবো ভাইয়া, অবশ্যই সম্ভব। তুমি এখন থেকেও যদি ভালোভাবে পড়ো GPA 5 তুমি পাবে। এখন কথা হলো ভাইয়া, এমনি এলোমেলো ভাবে পড়লে কিন্তু হবে না। পড়ার একটা সিস্টেম আছে, একটা সিস্টেম মেনটেন করে পড়ো, দেখবে খুব সহজেই তুমি একটা ভালো ফলাফল করতে পারবা। এখন কথা হলো ভাইয়া কিভাবে পড়বো? দেখো, আমার প্রথম তোমাদের মনের প্রশ্ন যেটা, সেটা আমি লিখে রেখেছি, প্রি টেস্ট পরীক্ষার পরবর্তী প্রস্তুতি। এখন কথা হলো ভাইয়া কিভাবে প্রস্তুতি নিব? হ্যাঁ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, মনে রাখবা। এখন থেকে প্রস্তুতি যদি গুছিয়ে না নাও তাহলে কিন্তু তোমাকে পরবর্তীতে গিয়ে খুব বেশি আফসোস করতে হবে। তাই অবশ্যই গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। এখন কিভাবে প্রিপারেশন নিবে? তোমাকে আমি প্রশ্ন করি, যদি তোমার এখনো সম্পূর্ণ বইটা একবার হলেও শেষ না হয়ে থাকে, সবার আগে তুমি একবার হলেও বইটা শেষ করো। ভাইয়া, বই শেষ করাটা বেশি গুরুত্বপূর্ণ। যদি শেষ না হয় তাহলে কিন্তু তুমি MCQ ভালো করতে পারবে না, আর MCQ ভালো করতে না পারলে কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব না। তাই অবশ্যই কি করতে হবে? সর্বপ্রথম আগে বোর্ড বইটা শেষ করতে হবে। এখন ভাইয়া, আমি 1 মাসের মধ্যে বোর্ড বই কি শেষ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবে তুমি। যেগুলো তোমার রিডিং পড়বার ব্যাপার, যেমন আমি যদি বলি ইসলাম শিক্ষা, তারপরে তোমার হচ্ছে সায়েন্সেরই অনেকে আছে, কৃষি শিক্ষা আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে, এই বইগুলো তুমি কি করবা জানো? একটা বার ভালো করে লাইন বাই লাইন, অবশ্যই বোর্ড বইটা দাগিয়ে পড়বা। লাইন বাই লাইন দাগিয়ে পড়ার একটা ভালো অভ্যাস, দাগিয়ে পড়বা। একবার শেষ করার পরে কি করবা জানো? ওই অধ্যায়ের উপরে বিগত বছরে কোনো একটা সাপ্লিমেন্ট, তোমাদের কিন্তু সাপ্লিমেন্ট ইতিমধ্যে বের হয়ে গেছে। তোমরা অনেকে এখনো প্রশ্ন করতেছো যে ভাইয়া সাপ্লিমেন্ট কিনবো নাকি আসলে টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার কিনবো। আমি বলবো এখন যেহেতু সাপ্লিমেন্ট চলে আসছে, তুমি সাপ্লিমেন্টটা কিনে নাও। এইটা হলে তোমার টেস্ট পেপার না কিনলেও চলবে। সাপ্লিমেন্ট থেকে, অথবা তোমার কাছে যদি গাইড থাকে তাহলে গাইড থেকে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পড়ো। এখন অনেকেই প্রশ্ন করে ভাইয়া বিগত কত বছর পর্যন্ত বোর্ড প্রশ্ন পড়বো? হ্যাঁ, মনে রাখবা, তোমরা 25-এ পরীক্ষা দিচ্ছ, তাহলে তোমাকে পড়তে হবে কোনটা জানো? তোমাকে অ্যাট ফার্স্ট পড়তে হবে 24। হ্যাঁ, এই 24 কিন্তু তোমার বোর্ড বাদে। ব্যাপারটা কেমন? তুমি যদি ধরে নিলাম তুমি দিনাজপুর বোর্ডের স্টুডেন্ট, তাহলে তোমাকে কি করতে হবে? দিনাজপুর বোর্ড 2024 সালে যে প্রশ্নটা চলে আসছে সেই প্রশ্নটা বাদ দিয়ে তোমাকে বাকি যতগুলো বোর্ড আছে, বাকি জেনারেল যতগুলো বোর্ড আছে, জেনারেল বোর্ড পাবা 8টা তোমার বোর্ড বাদে, এবং তোমার হচ্ছে মাদ্রাসা বোর্ড পাবা 1টা, সবগুলো পড়ে নিবা। এরপরে 23-এর সব বোর্ডের প্রশ্ন পড়বা, এখানে তোমার বোর্ডের প্রশ্নও পড়বা 23 সালের। এরপরে 22 সাল যেহেতু করোনার মধ্যে একটা সংক্ষিপ্ত সিলেবাস ছিল, আমি বলবো এই অধ্যায়গুলোতে তোমরা খুব বেশি ফোকাস করবা না করে যদি 22 এবং 21 পড়ো, এটা ফোকাস না করে আমি বলবো তুমি বেশি ফোকাস করো এদিকে 20 ফোকাস করো, 19 ফোকাস করো। এই যে দেখো, এখানে কিন্তু 4 বছর রিস্ক মুক্ত থাকতে 18 পর্যন্ত পড়ো, যথেষ্ট, ইনশাআল্লাহ যথেষ্ট। এই বছরের বোর্ড প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করতে পারো, শুধুমাত্র বোর্ড প্রশ্ন, কোনো স্কুলের প্রশ্ন সমাধান করার কোনো দরকার নাই। অনেক
স্টুডেন্ট আছে, ভাইয়া এই স্কুলের প্রশ্নটা সমাধান করতে পারছি না, অনেক কঠিন লাগে। হ্যাঁ, আমি বলবো অবশ্যই স্কুলের প্রশ্নগুলো কঠিন হয়ে থাকে। তোমাকে স্কুলের প্রশ্ন সমাধান করতে হবে না ভাইয়া, একেবারেই না। তুমি বোর্ড প্রশ্ন সমাধান করলেই বোর্ড পরীক্ষাতে কমন পাবা, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আর শুধু এইবার না, তোমরা এর আগের ব্যাচে আমার চ্যানেল থেকে অসংখ্য স্টুডেন্ট পার হয়ে গেছে, তারাও সবাই কমন পেয়েছে। তো বন্ধুরা, এবার দেখো, এভাবে তুমি আগে বোর্ড বইটা শেষ করার পরে বোর্ড প্রশ্নগুলো এমসিকিউ পড়বে, সৃজনশীল পড়বে। আর যেগুলো সায়েন্সের সাবজেক্ট, যারা সায়েন্সে আসো তারা কি করবে জানো, আগে বোর্ড বইটা শেষ করে নাও। শেষ করে নিয়ে তোমার এমসিকিউ গুলো, যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম রিলেটেড, যেমন ফিজিক্সের, তারপরে ম্যাথের, এগুলো কি করবে জানো, একটু বুঝে বুঝে সমাধান করবার চেষ্টা করবে। এগুলো কিন্তু বুঝবার ব্যাপার, যদি না বুঝে থাকো তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করবে। এরপরে দেখো পড়বে কি বোর্ড প্রশ্ন। বোর্ড প্রশ্নগুলো অবশ্যই বুঝে বুঝে সমাধান করবে। এভাবে যত দ্রুত সম্ভব, আমি বলবো আগামী 1 মাস অর্থাৎ 30 দিনের মধ্যে শেষ করে দাও। 30 দিনের মধ্যে তোমাকে শেষ করতে হবে। একটা টার্গেট ফিল আপ করে ফেলো যে ভাইয়া আমি 30 দিনের মধ্যে শেষ করে ফেলবো। এখন যদি চাও যে ভাইয়া কিভাবে শেষ করবো, 30 দিনের মধ্যে একটা রুটিন করে দেন, সেটা নিয়ে যদি তোমরা অনেক স্টুডেন্ট চাও আমাকে কমেন্টসে জানিও, আমি চেষ্টা করব। তাহলে এভাবে আগে বোর্ড বইটা শেষ করবে। বোর্ড বইটা শেষ করার পরে এই যে তোমার হচ্ছে প্রস্তুতির জন্য, সম্পূর্ণ প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বোর্ড প্রশ্নগুলো। বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে যদি তুমি সমাধান করতে পারো, তাহলে দেখবে তোমার টেস্ট পরীক্ষার জন্য খুবই ভালো একটা প্রস্তুতি হবে। আর টেস্ট পরীক্ষার পরেও আর কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু বোর্ড প্রশ্নগুলো যত বেশি সম্ভব সমাধান করো। সমাধান করতে করতে দেখবা এমন একটা পর্যায়ে চলে আসবে, দেখলেই যে কোনো প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে তোমার মনে হবে ও এটা না আমি পড়ছি, এটা না আমার কমন। এরকম যখন মনে হবে, তুমি আসলে তখন বুঝতে পারবা আমি এখন পরীক্ষার হলে বসার যোগ্যতা রাখি। এইভাবে পড়লে দেখবা তুমি খুব সহজেই একটা বিষয়ে ভালো প্রস্তুতি নিতে পারবা। আচ্ছা বন্ধুরা, দ্বিতীয় প্রশ্নটা লিখছি, এখন থেকে পড়লে কি জিপিএ 5 পাবো? আমি তো আগেই বলে দিলাম, হ্যাঁ অবশ্যই তুমি জিপিএ 5 পাবা। এবং এখন থেকে পড়লে শুধু জিপিএ 5 না, গোল্ডেন জিপিএ 5 পাওয়া একেবারেই সম্ভব। খুবই ভালোভাবে পড়তে হবে, তার জন্য সময়গুলোকে হেলায় ফেলায় কাজে লাগানো যাবে না, নষ্ট করা যাবে না। তোমাকে প্রতিটা মুহূর্তকে একটু ভেবে চিন্তে কাজে লাগাইতে হবে। মোবাইল, তোমার হচ্ছে ফেসবুকিং, বন্ধুর সঙ্গে আড্ডা একটু কমাইতে হবে। এগুলো একটু কমায় দাও, এগুলো জীবনে অনেক করতে পারবে, অনেক সময় আছে। এরপরে দেখো কোন বিষয় কিভাবে পড়বো। তো আমি বলেই দিলাম, প্রথমত সায়েন্সের বিষয়গুলো বোর্ড বইটা শেষ করে রিভাইজ করবা। সেই রিভাইজটা অবশ্যই বুঝে বুঝে প্রশ্ন সমাধান করবা। এরপরে আর্টস যারা আসো তাদেরকে আমি বলবো, প্রথমত যেমন ইতিহাস, ভূগোল, পৌরনীতি, এই সাবজেক্টগুলো কি করবে জানো, আগে লাইন বাই লাইন বোর্ড বইটা পড়বে এবং অবশ্যই দাগিয়ে পড়বে, যে কথা আমি একটু আগেও বললাম। এরপরে ওই তো একই কাজ, অর্থাৎ সৃজনশীল সমাধান করবে, এমসিকিউ সমাধান করবে। তাহলেই দেখবে খুব সহজেই তোমাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের সবাই আসলে পড়তে চাও কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে বন্ধুদের কাছে বেশি শেয়ার করে দিবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।